কি সেখানে ঘটনাটা? ঝড়ে আটকে গেছে না, কিনারে আসতেছে ওরা। অনেক সময় লাগে কিন্তু এটা নিয়ে আসতে। অনেক বড় করে কিনার দিয়ে জালটা পিছিয়েছিলাম, আরেকদম কি সুন্দর। আমরা যে জায়গাটা আসছি ওই জায়গাটা ওনারা ফিরছে, মানে অনেকক্ষণ পর নীরবতা ভেঙে কিছু লোক এখানে আসে, ভালো লাগতেছে। কারণ অনেকক্ষণ ধরে খুব নীরব এলাকা আমরা। দেখেন চারপাশটা, ওই দূরে মাছ ধরা নৌকাগুলো আছে, ওইদিকে সমুদ্র, ফাঁকড়াছড় ওই পাশটা পাশে। আর ওনারা এখানে এসে জাল টানতেছে। ওই যে ডান পাশে কোনায় মুসলিম স্যার। একদম ওই মাথাটা ধরে আছে। এই বোটটাতে করেই ওনারা জাল ফেলে এখানে নোঙর করছে। ওনারা মোট 8 জন 4 জন থাকবে, জালটা টানতেছে। ছোট করে আসতেছে, অনেক ছোট হয়ে আসছে অলরেডি। এখনই আমরা হয়তো আল্লাহ তাআলা যদি তাদের মাছ দিয়ে থাকে, কাঙ্ক্ষিত মাছটা আমরা দেখতে পারবো মাছ কি পরিমাণ ওঠে। সে আমি ঘুরাচ্ছি ক্যামেরাটা, ওই পাশে চলে গেছে কিন্তু বঙ্গোপসাগর, আর ওই পাশে শেষ কিনারা হচ্ছে পাত্রার চর, সুন্দরবনের শেষাংশ। আর এখানে হচ্ছে আন্দারমানিক নদী, নদীটাই সাগরের সাথে এই পাশে মিশছে। অনেক ছোট করে নিয়ে আসছি, আসেন আমরা একটু দেখি কাছে যেয়ে। এইরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি। নদীতে দেখছি লঞ্চ অথবা ফেরিতে যাওয়ার সময় নদীর পানি দেখতাম এভাবে জাল টাকা আজকে টাকা আশা করতেছে তা পর্যাপ্ত মাছ পাবে।
এই কিস কিস করে মাছগুলো ধরছি আমিও। বাড়ি দিয়ে জাল থেকে ছড়ায় পানির মধ্যে ফেলে প্রচুর কাজ করা। মলা 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 না ছোট ছোট মলা মাছ। আমার হাতে একটা মলা মাছ। অনেকগুলো মলা মাছ। দেখি মাছ ধরা শেষ, জাল গুটাইতেছে, তারা চলে যাবে উপরে মাছ উঠাইতেছে। তারা হ্যাপি, তারা কাঙ্ক্ষিত করে মাছ উঠে পারছে। চলো ওনারা ওনার কাজ করুক, আমরা আমাদের দিকে যাই। এবার আমাদের কি অবস্থা দেখে আসি। কোনটা? হাতেরটা? হাতেরটা? আমরা এখন রিক্ত হস্তে দাঁড়িয়ে আছি। আধার পাল্টাইতে হবে না, আধার পাল্টাইতে হবে। ওই যে ওনারা চলে যেতেছে আমাদের থেকে খুব কাছেই, কিন্তু 40-50 ফিট দূরে ওনারা জাল ফেলছিল। প্রচুর পরিমাণে মলাই মাছ উঠে নিয়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের কাছে মনোযোগী হই।